নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাছ ফোড়ন। আজকে আমি করেছি দেশি মাগুর দিয়ে আলু দিয়ে ঝোল। এটা কিন্তু এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, এখানে আমি একটা জ্যান্ত মাগুর নিয়েছি। এইসব মাগুর শিঙি ধরতে কিন্তু আমার কিন্তু খুবই ভয় লাগে। আবার আমার ছেলে কিন্তু একদমই ভয় পায় না। ও কিন্তু দেশি মাগুর শিঙি এগুলো খেতে কিন্তু খুবই ভালোবাসে। রুই কাতলার থেকে কিন্তু এইসব মাছ কিন্তু ওর বেশি ভালো লাগে। তো চলো, কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো, মাছে না ডিম হয়েছিল, ডিমটা আমি কিন্তু ফেলিনি। তো মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার আগে কি কি নিয়েছি দেখিয়ে দেব। দেখো, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখো, আপনারা চাইলে কিন্তু একটু হাফ বাটা বা থেতো করেও নিতে পারেন। আর নিয়েছি হাফ চামচ আদা, হাফ চামচ রসুন বাটা, আর নিয়েছি হাফ চামচ লঙ্কা বাটা আর একটা ছোটো টমেটো কুচি। এবারে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। সবাই কিন্তু আমাদের ঘরে রুই কাতলার থেকে এইসব মাগুর শিঙি খেতে ভালোবাসে, কিন্তু আমার ছেলের একটু বেশি টান। তো দেখো, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি হাত ধুয়ে উনানটা ধরিয়ে নেব। তো দেখো, উনান ধরিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। একটু নুন দিয়ে আমি তেলটাকে চাড়িয়ে নিলাম। এরকম করলে কিন্তু কোনো কিছু ভাজার আগে একটু নুন দিয়ে দিলে কিন্তু তলায় লেগে যায় না। তো দেখো, মাছগুলোকে কিন্তু ভেজে নেব। মাছগুলো দেওয়ার পরে মাগুর শিঙি কিন্তু কই এসব মাছ কিন্তু বেঁকে যায় বা মুড়ে যায়। যদি এইরকম দিয়ে সঙ্গে সঙ্গে একটু নাড়তে থাকেন তাহলে কিন্তু মুড়বে না। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই তেলে আমি এবারে আলুগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। তো আলুগুলোকেও আমার খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেব। একই সঙ্গে আমি তুলে নিচ্ছি। এবারে সেই তেলে আর তেল কিন্তু দেব না, অল্প একটু তেল দিয়ে রান্না করব। এইসব মাছ কিন্তু অল্প মশলা বা অল্প তেল দিয়ে রান্না করলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। তো দেখো, হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব। এবারে দিয়ে দেব টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি। টমেটোটাকে ভালো করে গলিয়ে নেব। তাড়াতাড়ি গলার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর টমেটোর কাঁচা গন্ধটাও থাকবে না। তো দেখো, টমেটোটা গলে গেছে। এবারে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। মাগুর মাছে কিন্তু মাগুর শিঙিতে কিন্তু বেশি মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না। যদি সিম্পল এরকম আদা রসুন দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ভালো লাগে। তো দেখো, রসুন বাটাটা একটু তুলেছি, তারপরে আবার দেখো দিচ্ছি, কারণ খুন্তিতে আমার ছেলে কিন্তু একটু রসুন বাটা তুলে দিয়েছিল। ও পাশেই দাঁড়িয়ে আছে, সব সময় দাঁড়িয়েও থাকে বেশিরভাগ সময়, কিন্তু আজকে সে এক পাও নড়ে যায় না, কারণ এইসব মাছ তার খেতে খুবই ভালো লাগে, তাই সে কিন্তু নড়ে যাচ্ছে না। আর আমার খুন্তিতে একটু রসুন আগে তুলে দিয়েছে, বললো আমি তুলে দেব। তো দেখো, সব মশলা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, 1 থেকে 1.5 মিনিটের মতো। এবারে মশলাগুলো কিন্তু
ভাজা হয়ে এসছে। এবার আমি কোনো রকম আর লঙ্কা গুঁড়ো দেবো না, শুধু অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্যে মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে জলের সঙ্গে একটু ফুটিয়ে নেব। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর আলু। মাছ আলুটা দিয়ে আমি একটু কষাবো, 2 মিনিটের মতো কিন্তু কষাবো। আগে প্রথমে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটু জল দিয়ে দেব। জল দিয়ে মাছ আর আলুকে কষিয়ে নেব, ভালো করে একটু কষিয়ে নেব। এইভাবে মাগুর বা শিঙি কষাতে থাকলে তার একটা দারুণ টেস্ট বেরায়। তো দেখো আমি কিন্তু জল দিয়ে ভালো করেই কষিয়ে নিচ্ছি মাছটাকে। তো কষানো কমপ্লিটে দেখো হালকা সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। খুব বেশি কিন্তু ঝোল রাখবো না, আর একটু জল দেব। তো দেখো ফুটে গেছে। এবারে আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি বেটে আনবো। আর এদিকে দেখো বেটে নিয়ে এসে আমি দিয়ে দিলাম, আগে একটু দিয়েছি চিনি, মিষ্টির জন্য নয়, হালকা একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিলাম। যে চিনিটা দিয়েছি সেটা কিন্তু মিষ্টি হবে না। তো ফুটে গেছে, এবারে আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি আর সার্ভ করে দেখাচ্ছি। খুব সুন্দর লাগে এটা ভাতের সঙ্গে খেতে। বড় থেকে ছোট আশা করি এই রেসিপিটাও সবাই পছন্দ করেন। আর আপনারাও রান্না করে থাকেন, কিন্তু আমি যেভাবে রান্না করলাম আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।